বুবু আর খাবো না, আর খাবো না বুবু। কিছুই তো খেলে না, না খেলে শরীর কি করে ঠিক হবে বলো তো? নাও। আরে বাবু, বুবু প্লিজ দিও না তো। জোর করো না, পরে খিদে পেলে আমি খাইয়ে দেবো। এবেলার ওষুধটা দিয়ে দিচ্ছি, দাও। এটা খেতে হবে। চটপট খেয়ে ঝটপট সুস্থ হয়ে যেতে হবে। হ্যাঁ, তোমাদের কত ঝামেলার মধ্যে ফেললাম না। বাড়িতে কত কাজ, রান্না বান্না, ঘর গোছানো, কত কি সব বুবু একা করছে। শোনো, তোমরা না আমাকে আর শুয়ে বসতে থাকতে বলো না তো। বুবু মেহমান মানুষ, বুবু আসছে, আমি রান্না করে খাওয়াবো, বুবুর দেখাশোনা করব, তা না বুবু উল্টো আমার জন্য করছে। কি বললে সাইমা? আমি মেহমান? আরে আমি তো আমাকে তোমাদের ঘরের লোকই মনে করি। আমি আসলে কথাটা ওভাবে বলতে চাইনি বুবু। যেভাবেই বলো, কথা তো কথাই। জানি না তোমাদের ঘরের লোক হতে আমাকে আর কি কি করতে হবে। আচ্ছা বাবু, আমরা কি কখনো তোমাকে পর ভেবেছি? আর সাইমা অসুস্থ, এই অবস্থায় ওর কথা এভাবে ধরলে হবে? ওই তো, তোদের তো সব সময় মনে হয় বুবু শুধু তোদের কথাই ধরে। আরে আমি যে তোদের জন্য দুহাত তুলে দোয়া করি, সে কথা তো মনে করিস না। আরে আমার দোয়া ছিল বলেই না তোর ব্যাংক লোনটা হয়নি। মানে মানে আবার কি? আরে তুই বোকা নাকি? সোনাবজান, টাকার জন্য কিন্তু পাড়ের বিয়ে আটকে যায়নি, আটকে গেছে। মাঝখান থেকে তোর অতগুলো টাকা বেঁচে গেছে। আরে লোনটা যদি হয়েই যেত, তাহলে তো অতগুলো টাকা তোকে যৌতুক দিতে হতো। যৌতুক দিবি দে, তাই বলে 5 কোটি টাকা? ধুর। আচ্ছা মানলাম আমি, ছেলে ধনী পরিবারের, গাড়ি বাড়ি ব্যবসা সব আছে, ছেলে বিদেশ ফেরত, তাই বলে 5 কোটি টাকা দফারফা কেউ করে? বুবু, বিদেশ ফেরত জামাই, ধনী পরিবার, এর কোনো কিছু আমার উদ্দেশ্য ছিল না। আর সবার আমি খোঁজও করিনি। আমার বাড়ি যাকে বিয়ে করতে চেয়েছে তার সঙ্গে বিয়ে দেটাই ছিল আমার কর্তব্য, আমি সেটাই মনে করেছি। আর ইরফান, সে বাড়িকে ভালোবাসে, এরপর তো আর কোনো কথা থাকে না। ও মা, থাকবে না কেন? এর উপরে কথা হলো 5 কোটি টাকার যৌতুক, যেটা তোরা দিতে হবে না কোনো। কেন দিতে হবে না? কেন? কথা যখন দিয়েছি, টাকা অবশ্যই দেব। আমার বাড়ি যে বাড়িতে গেছে, সেখানে তার অসম্মান হতে দেব না আমি। কি সর্বনাশ! তুই এখনো টাকা দেওয়ার কথা ভাবছিস? আরে নিজের ভালো তো পাগলও বুঝে, তুই নিজের ভালো বুঝছিস না? এই বিষয়টা অন্য কেউ ভাবুক, এটা আমি চাই না। তাই না? ঠিক আছে, আমি আর ভাববো না। অন্য সবাই যে ভাববে, তার কি হবে? লোকের কথায় আমি কান দেই না। কিন্তু নিজের ছেলের কথা, তার কথাও কি শুনবি না নাকি? কেন? পল্লবের আবার কি হয়েছে? বারে পারিকে তুই যদি 5 কোটি টাকা দিস, পল্লবকে কি দিবি? সেও তো তোর ছেলে, তার প্রতিও তো তোর একটা দায়িত্ব আছে, আছে না? যত যাই হোক, পারির জন্য তো তুই পল্লবকে, পাবেলকে বঞ্চিত করতে পারিস না, পারিস? কিসের জবাব? আমার তো কাউকে জবাব দেওয়ার প্রয়োজন নেই। দরকার নেই বললে তো হবে না আফজাল।
ওরা দুই ভাই যখন তোকে জিজ্ঞেস করবে যে ওদেরকে কেন তুই বঞ্চিত করেছিস, তখন তুই কি জবাব দিবি ওদেরকে? আমার পল্লব, আমার পাভেল এমন ছেলেই না বুবু। আমি যদি আমার সব কিছু বাড়িকে দিয়েও দিই, তারপরও ওরা কোনো কিছুই বলবে না আমাকে। তুই দেখি এখনো বোকার দুনিয়ায় বাস করছিস আফজাল। যখন সম্পত্তির প্রশ্ন আসে, টাকা পয়সার প্রশ্ন আসে, তখন না এক পলকেই সম্পর্কগুলো বদলে যায়। যাই হোক, আমি তো আর তোদের ঘরের কেউ না, আমি মেহমান মানুষ। তবে পারিকে না বেশি মাথায় তুলিস না, তাহলে না পল্লবরা তোর আস্ত মাথাটাই তুলে টান দিবে। শোন আফজাল, পৃথিবীতে সেই বাবাই সবচাইতে ভালো, যেই বাবা ছেলে মেয়েদের মাঝে কাউকে আলাদা চোখে দেখে না, সবাইকে ভালোবাসার সমান ভাগ দেয়। মানে আমি সবাইকে সমান ভালোবাসা দেই না? নিজেকেই প্রশ্ন কর না, নিজের মাঝেই এর উত্তর পাবে। এই এক প্রশ্নের উত্তর দিতে দিতে আমি ক্লান্ত সাইমা। আমি সত্যি কি আমার ছেলে মেয়েকে আলাদা করে দেখি? আমি কি তাই দেখি সাইমা? এভাবে ভেঙে পড়ো না আফজাল। আর আপা যেটা বলল ঠিকই তো বলেছে, তাই না? আর বাড়ির তো এখন বিয়ে হয়েই গেল, টাকাটা তো দিতে হবে না, তাই না? এটা হয় না সাইমা, তুমিও এই কথা বলছো। ওই বাড়িতে বাড়ি এত টাকা দেনা মাথায় নিয়ে থাকবে, এটা হয় না সাইমা। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করবে সেটাই হবে। কিছুই ভালো লাগছে না সাইমা। বাড়ির জন্য খুব দুশ্চিন্তা হচ্ছে। একটা ফোন করো, কথা বলো। ফোনটা তুমিই করো। কেন? তুমি করলে কি হবে? আমার উপর রাগ করেছে তো, যদি কথা না বলে তুমি কথা বলো, আমি তোমার পাশে বসে শুনি।